সো ইমানদারদের এত দুঃখ কেন? ইমানদারদের এত কষ্ট কেন? ইমানদারদের এত ছটফটানি কেন? সো ইমান আসলে কি? ইমান থাকলে কি ঘৃণা থাকে? ইমান যদি অর্জিত হয় তাহলে কি অহংকার থাকে, ক্রোধ থাকে? তাহলে কি দুর্দশা থাকে? তাহলে কি চাওয়া পাওয়া না পাওয়ার হিসাব নিকাশ থাকে? কোরআন বলছে মুমিন সফলকাম। ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। এক কথা, মুমিন সফলকাম। কোরআন তো আমানুদেরকে সফলকাম বলে নাই। কোরআন তো নাস এবং ইনসানদেরকে সফলকাম বলে নাই। তাহলে মুমিন অর্থ বিশ্বাসী, আমানু অর্থ বিশ্বাসী। তাহলে দুটো টার্ম আল্লাপাক কেন চুজ করলেন? তাহলে আমানু এবং মুমিনদের মধ্যে পার্থক্য আছে। কোরআনে কোথাও বলা নাই যে হে মুমিন তোমরা নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, রোজা দাও। হে মুমিন তোমরা কোরবানি করো। হে মুমিন তোমরা রোজা রাখো। হে মুমিন তোমরা জাকাত দাও। এক জায়গাতেও নাই। তোমরা হজ করো। আচ্ছা, আমানু তোমরা এগুলা করো। তাহলে আমানুও ইমানদার বা বিশ্বাসী, মুমিনও ইমানদার বা বিশ্বাসী। পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে আমানুর ইমান যায় আসে, লটর পটর, এই আছে এই নাই। আর মুমিনদের ইমান স্টিডি, স্টাবলিশড এবং সফলকাম তারা। এই সূক্ষ্ম পার্থক্যটা কেতাবাদি পইরা, বই পুস্তক পইরা সূক্ষ্ম জ্ঞান আসেন। এর জন্য ধ্যানস্থ হওয়া প্রয়োজন। মহানবীর হেরা গুহার যে ধ্যানস্থ হওয়ার যেই শিক্ষা, ওইটার মতো।